দেশ পাল্টে দেব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্বে মুক্ত আলোচনা। আগামী নির্বাচন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আজকে স্যাররা এখানে উপস্থিত আছেন, আপনারা স্যারদের কাছে জানতে পারবেন। আমরা মাইক্রোফোন আপনাদের কাছে পাঠাচ্ছি। আর আরো দু একটা ভিডিও আমরা দেখে নিয়ে আপনারা প্রশ্নগুলো একটু মনে রাখবেন, যে আপনাদের জানার যে বিষয়টা এটা স্মরণ রাখবেন। একই দিনে দুই ভোট নির্বাচন আর হারাবো। জাতীয় সংসদ নির্বাচন 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 মানছে করা দুয়ারে, জাতীয় সংসদ নির্বাচন নাড়ছে করা দুয়ারে, সারা বাংলাদেশ ভাসছে দেখো আনন্দেরই জোয়ারে। বলো বলো সবাই বলো, সবাই মিলে আওয়াজ তোলো, আমার ভোটে চলবে দেশ, গড়ব নতুন বাংলাদেশ, গড়ব নতুন বাংলাদেশ, গড়ব নতুন বাংলাদেশ। আমার ভোটে চলবে দেশ, গড়ব নতুন বাংলাদেশ, আমার ভোটে চলবে দেশ, গড়ব নতুন বাংলাদেশ। নিষ্ঠুরে হয়েছে জোরে নির্বাচনের হাওয়া, সব ভোটারের দায়িত্ব তাই ভোট কেন্দ্রে যাওয়া। নিষ্ঠুরে হয়েছে জোরে নির্বাচনের হাওয়া, সব ভোটারের দায়িত্ব তাই ভোট কেন্দ্রে যাওয়া। ভোট কেন্দ্রে যাবই যাব, আমার ভোট আমি দেব। বলো বলো সবাই বলো, সবাই মিলে আওয়াজ তোলো, আমার ভোটে চলবে দেশ, গড়ব নতুন বাংলাদেশ, গড়ব নতুন বাংলাদেশ, গড়ব নতুন বাংলাদেশ। দেশের চাবি আমার হাতে, পরিবর্তন আমার হাতে, দেশের চাবি আমার হাতে। সংস্কারও আমার হাতে। নির্বাচনের পরিবেশ তুলব সবাই গড়ে, হারাবো না মনোবল অপতন্ত্রের ঝড়ে। গুজবে সাবধান, গুজবে দেব না কান। বলো বলো সবাই বলো, সবাই মিলে আওয়াজ তোলো, আমার ভোটে চলবে দেশ, গড়ব নতুন বাংলাদেশ। জাতীয় সংসদ নির্বাচন নাড়ছে করা দুয়ারে, জাতীয় সংসদ নির্বাচন নাড়ছে করা দুয়ারে, সারা বাংলাদেশ ভাসছে দেখো আনন্দেরই জোয়ারে। বলো বলো সবাই বলো, সবাই মিলে আওয়াজ তোলো, আমার ভোটে চলবে দেশ, গড়ব নতুন বাংলাদেশ, গড়ব নতুন বাংলাদেশ, গড়ব নতুন বাংলাদেশ। সম্মানিত সুধী সমাবেশ,
আমার নাম মোহাম্মদ নজরুল, আমি খেলাধুলার বাবা। সুন্দর করে সাজিয়ে বিয়ার আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম। দিয়েছে কমিয়ে গোস, আমার মেয়েটাকে পাখির মতন গুলি করে সিজন মায়েরা কাটা তারে ঝুলিয়ে দিছে। আমার ফেলানিকে এই যে এইখানে ঝুলে রাখছে, ওই কাটা তারে মাথায় ঝুলে রাখছে, কিন্তু আমি এখনো বিচার পাইনি। বিচার পাবো কি? আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল, যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে। আমরা ওরকম সরকার চাই না, আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হয়ে কথা বলবে, যে কোনো বিচার চাওয়ার সাহস করতে পারে। আসেন, সামনে নির্বাচন, ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে না। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে, যেটা আমাদের দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে। সম্মানিত উপস্থিতি, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আমরা নির্বাচন কমিশন কর্তৃক ভিডিও চিত্র দেখলাম। ভিডিও চিত্র গণভোট, জাতীয় সংসদ নির্বাচন, মাদক, চোরাচালান, অনলাইন ক্যাসিনো, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইফটিজিং, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, ছাত্রদের কাছে জানার কোনো বিষয়ে জানার থাকলে আপনারা হাত তুললে আপনাদের কাছে আমরা মাইক্রোফোন পাঠাবো। মুক্ত আলোচনা, আপনারা যদি কেউ কিছু জানতে চান কোনো বিষয়ে হাত তুললে আমরা মাইক্রোফোন পাঠাবো এবং স্যাররা আপনাদের এই বিষয়ে আলোচনা করবেন। একটু হাত তুলবেন অনুগ্রহ করে। আমরা মাদকের বিষয়টা যেটা দেখি, যে মাদকের বিষয়ে অনেকে ধরা হয়, অনেককে ধরা হয়, কিন্তু নেশার পরে কয়েকদিন পরে আবার সৌন্দর্য হয়ে ফিরে আসে। এটা আমাদের বোধগম্য হয় না যে মাদক ধরছে, কিন্তু আমাদের স্বাক্ষরে নিচ্ছে যে একটা ধরলাম, কিন্তু কয়েকদিন পরে আবার ফিরে আসছে খুব জামাইয়ের আদরে। এটা কেমন আমরা জানতে চাই। ধন্যবাদ। আর কারোর কিছু জানার থাকলে আপনারা যদি কেউ কিছু বলতে চান হাত তুলবেন। গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে যাদের জানার আগ্রহ আছে বলুন। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মহিবুল ইসলাম, এই গ্রামের বাসিন্দা। আমি জানতে চাই যে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামেই আমাদের কিছু না কিছু সরকারি সম্পত্তি আছে, যেমন রাস্তার সাইডে গাছ, অনেক এই ধরনের। সেই সম্পত্তিগুলো আমরা সংরক্ষণ করি না, আমরা নষ্ট করি। সরকারি রাস্তা আমরা নষ্ট করি। এইগুলার যথাযথ পদক্ষেপ যাতে আমরা নষ্ট না করতে পারি, এর কি কোনো ব্যবস্থা আছে? ধন্যবাদ। আমরা বিষয়গুলো এখানে নোট করছি, স্যার আপনাদের সাথে আলোচনা করবে। এই বিষয়ে গণভোট সম্পর্কে কাউরির জানার আগ্রহ আছে কিনা, বা গণভোট সম্পর্কে কেউ আলোচনা করতে চান কিনা, একটু হাত তুলবেন অনুগ্রহ করে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বাজিতপুর সীমান্তে একদম। আমরা নিজেরাই ভালো না, তা আপনাদের কি বলবো। অনেক সময় প্রশাসন, সেখানে বিজেপি আছে, তারা আমাদেরকে নিষেধ করে, তবু আমরা শুনি না। এটার কোনো কি ব্যবস্থা আছে? সেই ব্যবস্থা আমরা একটু জানতে চাই। গণভোট সম্পর্কে কাউরের জানার প্রয়োজন থাকলে হাত তুলবেন। এই পর্বে পর্বতেও যেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই ইউনিয়নের একজন নাগরিক। কথা হচ্ছে, আমরা দেখেছি
টেলিভিশনের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা গণভোটের প্রচারণার জন্য মসজিদে মসজিদে ইমামদেরকে বয়ানের কথা বলা হয়েছে। তো আমি সম্মানিত মেহমানদের কাছে উদারত আহ্বান জানাই, যদি ইমামদেরকে একটা করে চিঠি দেওয়া হয় মসজিদে মসজিদে, তাহলে হয়তোবা তারা বুক ফুলিয়ে মানে এই গণভোট ভোটের পক্ষে তারা কথা বলতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের দেশে আমার মনে হয় শিক্ষার হার খুব কম, সেহেতু আমরা খালি ধানের শীষ, নৌকা, নাঙ্গল ইত্যাদি চিনি, কিন্তু যারা 25%-এর অতএব তারও ঊর্ধ্বে হইতে পারে, এই হাঁ আর না তারা তো পড়তেই পারে না, তারা কিভাবে হাঁ নাতে চিহ্নতে ভোট দেবে? আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা একটু বুঝে বললে উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমি এই বুড়িপোতা ইউনিয়নেরই 1 নম্বর ওয়ার্ডের সন্তান। আমাদের মেহমানবৃন্দুর কাছে আমার যে আকুল আবেদন, সেই আবেদনটি হলো মাদকদের বিপক্ষে আমি কঠোরভাবে বলতে চাই। কেন বলতে চাই? আমাদের মা বাবারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের সন্তানদেরকে মানুষ করে। আজকে সেই সন্তানরা মাদকের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে আমার প্রত্যেকটি মা চোখের পানি সর্বসময় ফেলছে। ইতিমধ্যেই আমরা মাদকের বিরুদ্ধে অনেক প্রশাসনকে সহযোগিতা করেছি, যে সহযোগিতা প্রশাসন চেলেও পায় না, কিন্তু আমরা প্রশাসন না চাওয়ার পরেও আমরা প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করেছি এই মাদকের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নেওয়ার জন্য। ইতিমধ্যে কয়েকবার সেই মাদকের গডফাদারদের প্রশাসন নিয়ে গেছে, মাত্র 1টি মাসও তারা থাকে নাই। সম্মানিত উপস্থিতি, একটু আমরা প্রশ্ন থেকে যাব যে গণভোটের সম্পর্কে প্রশ্ন, এটাই মূল গণভোট যেটা আজকে গণভোট আসলে একটি জরুরি। আমরা দীর্ঘ 17টি বছর এই বাংলার মাটিতে যে সরকারকে শাসন করতে দেখেছি, প্রশ্ন করি একটি গণভোট কিভাবে যারা অশিক্ষিত মানুষ, যারা লেখাপড়া জানে না, তারা এই গণভোটটিকে কিভাবে দেবে, সেই বিষয়ে অতিথি মহোদয়দের কাছে আমাদের একটি দিক নির্দেশনা আমি আমার অঞ্চলের অশিক্ষিত জনগণের জন্য সেটা চাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সেটা বুঝাই বলবেন আমাদের। আর কেউ কি প্রশ্ন করতে চান কিনা বা জানার কোনো বিষয় আছে কিনা? এটাই শেষ প্রশ্ন। অনুগ্রহপূর্বক ভোট সংক্রান্ত গণভোট নিয়ে আপনার যে বিষয়টা, সেটি খালি প্রশ্ন আকারে জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দের কাছে আমার এটা জানার যে গণভোট সম্পর্কে মসজিদে ঘোষণা করার পর ইমামদের উপরে রিয়াকশন আসে। যেমন আমি যে মসজিদে নামাজ পড়াই, গণভোট সম্পর্কে আলোচনার পরে এই ধরনের আলোচনা শুরু হয়েছিল যে ভোট সম্পর্কে ইমাম কেন মসজিদে কথা বলবে। এই জন্য একটু সচেতনমূলক কথা বললে আমার ইউনিয়নের জনগণ শুনলো, আমার মুসল্লিরা শুনলো, উপকৃত হবে সবাই ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আমাদের অতিথিগণ প্রশ্নের উত্তর দেবেন। আমাদের মহিলাদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কারণ আমাদের এখানে দেখছি বিপুল সংখ্যক মহিলা উপস্থিত আছেন, দয়া করে আপনাদের মধ্যে থেকে যদি 2-1 যদি কোনো প্রশ্ন থাকে যদি একটু বলবেন, তাহলে ওরা বুঝতে পারছেন। আমি আমাদের জেলা নির্বাচন অফিসার মহোদয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, আপনি গণভোটের তাহলে পরবর্তীতে প্রশ্ন পর্যায়ে আমাদের এখানে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যার ইউনিয়নে এখানে অনুষ্ঠিত হয়েছে প্রথম, তার জন্য খুবই সংক্ষিপ্তভাবে একটু বলবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম।
আজকের এই গণভোটের প্রচার উঠান বৈঠক আমরা যাই বলি না কেন, আজকের এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত সভাপতিত্ব করছেন আমাদের সদর উপজেলার নির্বাহী অফিসার, আমাদের খুব কাছের মানুষ এবং আমাদের প্রবর্তন অভিভাবক মোহাম্মদ আলম, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে সৈয়দ ইনামুল কবির, আমাদের জেলা প্রশাসক সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলার শুধু বক্তব্য চলবেন, বক্তব্যে সময় সংক্ষিপ্ত। দেখ আমি আমাদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন অত্র বুড়িপোতা ইউনিয়নের সকল পেশার সকল শ্রেণী পেশার মানুষ, সকলকে আমার বুড়িপোতা ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের দিক নির্দেশনা বলো কথা, আমাদের স্যার মহোদয় আছেন আমাদের দিক নির্দেশনা বক্তব্য দিবেন, আমাদের যেভাবে গাইডলাইন দেবেন আমরা সেইভাবে প্রচারণা করব। আমাদের প্রতিনিয়ত আমাদের মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আমাদের প্রতিনিয়ত এই গণভোট সম্পর্কে আমাদের সচেতন করছে, প্রতিনিয়ত আমাদের ঐক্যবদ্ধ করছে যে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা প্রচারণা করতে পারি, আমরা সকলেই সচেতন উপস্থিতিভাবে যাতে আগামী ব্যাপকভাবে ভোট সেন্টারে উপস্থিতি হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্বে আলোচনায় আসছেন জনাব AJM সিরাজুল মুনির, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে, অনেকদিন পরে আমরা আমাদের মত অধিকার প্রকাশ করতে পারতেছি। এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে সবাই ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের যে মতামত এবং আপনাদের অধিকার, এই অধিকারটা আপনারা প্রতিষ্ঠিত করেন। সামনে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে, নির্বাচনকালীন সময়ে, এবং আপনারা জানেন যে দুইটা ব্যালট দেওয়া হয়, একটা হলো যে সংসদীয় আসনের জন্য, আরেকটা হলো যে দেশের উন্নয়নের জন্য, দেশের পরিবর্তনের জন্য। আপনাদের সংসদীয় আসনের জন্য যাকে ইচ্ছা তাকে আপনারা ভোট দেবেন, এটা আপনাদের নিশ্চিত, কিন্তু আপনাদের দেশের উন্নয়নের জন্য, দেশের স্বার্থের জন্য আপনারা হাতে আপনার এবং নাতে একটা ব্যালট দেওয়া হবে। এখানে আপনাদের ব্যালটের জন্য আমাদের বাংলাদেশের সর্বোচ্চ অথরিটি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনারা দেখলেন যে ওনার কাছ থেকে আমরা বক্তব্য পেয়েছি, আমাদের রাষ্ট্রের প্রধান কাছ থেকে আমরা বক্তব্য পেয়েছি, সেটা হলো যে আমাদের ভোট আমরা প্রচার করতে পারবো। সেক্ষেত্রে সবাইকে আমরা বিনীত অনুরোধ করতেছি যে দেশের উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে আমরা হাতে জয়যুক্ত করি এবং হাত দিকে আমরা চাই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এবং আমরা অফিসিয়াল ইনশাআল্লাহ চিঠি দিয়ে দেবো, যেহেতু আমাদের অফিসিয়াল একটা চিঠিও এসেছে যে আমাদের মসজিদে প্রচারের জন্য আমরা একটা চিঠিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা দিচ্ছি, এরপরও আমরা দিব ইনশাআল্লাহ যে মসজিদগুলোকে জানার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আলোচনা আসছেন আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসার মেহেরপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের সমিতি সভাপতি, প্রধান অতিথি সহ সকলকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা আজকে গণভোটের জন্য এবং বিভিন্ন বিষয়ের উপরে অনেক বিষয় আসছে এখানে। আমরা এখানে দেখছি দুই দিকে দেখেন ব্যানার আছে, আমরা একটু সবুজ কালারের দুইটা ব্যানার পাচ্ছি। ঠিক এই ব্যানারে আপনি গণভোট দেবেন যেটা, সেটাই হচ্ছে ব্যালট। যদি এটাকে ব্যালট ধরে নেন তাহলে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি হ্যাঁ কেন দিব কিংবা না কেন দিব, কিংবা হ্যাঁ অথবা না চিনতে পারবো না। আমরা দেখেন উপরে হ্যাঁ বড় করে লেখা আছে, ব্যালটেও ঠিক একইভাবে এই প্রশ্নগুলোর পরে হ্যাঁ লেখা থাকবে এবং না লেখা থাকবে, উপরেরটা হ্যাঁ। আপনি যদি হ্যাঁ দেন তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তন হবে আপনার জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য। আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মকে যদি সুখী দেখতে চান, ভালো দেখতে চান, তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন। আর যদি জরাজীর্ণ যে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করছি, দেশের মধ্যে বসবাস করছি, সেটা যদি চান তাহলে না দিবেন। আমি না পক্ষে কথা বলছি না, আমি অবশ্যই হ্যাঁ পক্ষে কথা বলছি, যেটা আমার, আপনার, আমাদের সকলের জীবনের পরিবর্তন নিয়ে আসবে, আমাদের দেশের পরিবর্তন নিয়ে আসবে। তো আমি যারা পড়তে পারে না তাদের জন্য আরেকবার বলবো, আমরা গোলাপি ব্যালট পাবো, সেই গোলাপি ব্যালটে হ্যাঁ থাকবে উপরে এবং না থাকবে নিচে। অবশ্যই আপনারা এটা বিবেচনা করবেন, আপনার সেই বিবেচনার প্রত্যাশাই আগামী বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবার আলোচনায় আসছেন জনাব মোহাম্মদ ইনামুল হক, জেলা নির্বাচন অফিসার মেহেরপুর সদর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজকের এই প্রস্তুতিমূলক আলোচনা সভা।
উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার মহোদয়, আমাদের উপস্থিত আছেন পুলিশ সুপার মহোদয় স্যার সহ আরও অন্যান্য সবাই এবং সম্মানিত আপনারা যারা আছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি তারিখে একটা নির্বাচন আছে না, আপনারা জানেন তো? আচ্ছা, এই দিনে কয়টা ভোট দিতে হবে? 2টা ভোট দিতে হবে। একটা ভোট প্রার্থীরা আপনাদের কাছে আসছে, এমপি ভোট যেটা, এই ভোটটা আপনাদের কাছে প্রার্থীরা আসছে, যে যে মার্কা নিয়ে আসছে আপনারা সেটা জানতে পারছেন। আর আরেকটা ভোট আছে গণভোট। এই গণভোটের কোনো প্রার্থী নেই, আপনারা জানেন, হ্যাঁ এবং না। আর এই গণভোটের ব্যালট কিভাবে হবে? এই গণভোটের ব্যালটটা ঠিক এইভাবেই হবে, আপনাদের হাতে, সবার হাতে কিন্তু পৌঁছে গেছে। সবাই পান না? এটা পান নাই? আপনারা এই রকমেরই একটা ব্যালট আপনারা ওই ভোটের দিন পাবেন। একটা হলো এমপির ভোট ব্যালট পাবেন, আর এরকম একটা পাবেন। দুটো ভোটেই আপনাদের, দুটো ব্যালটে আপনাদের ভোট দিতে হবে, ঠিক আছে? আর এরকমের একটা পাবেন, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে এর কালারটা পরিবর্তন হবে ওই দিন। এখানে একটা গ্রিন সাদা আছে, আর ওই দিন হবে হচ্ছে ইয়েলো কালার, গোলাপি কালার, যেটা গোলাপি কালার হবে। তো এই গোলাপি কালার হবে। আপনারা এরকম একটা ব্যালটে দেখবেন যে হ্যাঁ অথবা না আছে। আর একজন প্রশ্ন করেছেন, যদি কেউ অশিক্ষিত হা না পড়তে না পারে তাহলে সে উনি চিনবে কেমনি? উনি চিনার উপায় হচ্ছে, এখানে আর পাশে একটা টিক চিহ্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর না এর পাশে ক্রস দেওয়া আছে। তো যিনি হাতে ভোট দিবেন উনি হচ্ছে টিক চিহ্নের উপরে সিল মারবেন, আর যিনি নাতে ভোট দিবেন উনি হচ্ছে ক্রসের সিল মারবেন। এটা টিক না, কিন্তু সিল মারতে হবে। তা আপনারা এই দেশটা একটু উন্নতি হোক, এটা আপনারা চান না? চান কি না? আপনারা কি দেখতে চান যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কারো মায়ের কোল খালি হোক? এটা কি চান? একটা ভালো একটা পরিবেশ চান না আপনারা? আচ্ছা, ভালো একটা পরিবেশ যদি চান তাহলে সরকারের যত অর্গান আছে, সরকারের যত প্রতিষ্ঠান আছে, ভালোভাবে চলতে হবে না? একটা সিস্টেমে চলতে হবে। সব প্রতিষ্ঠান যদি সিস্টেমে চলে তাহলেই আপনারা আমরা ভালো থাকবো। আর যদি অস্থিতিশীল হয় তাহলে আপনারাও ভালো থাকবেন না, আমরাও ভালো থাকবো না। সুতরাং 24-এর যে গণ অভ্যুত্থানের পরে একটা পরিবেশ আসছে এই দেশকে গড়ার, সেই গড়ার লক্ষ্যে এদেশের যারা লোকজন আছেন, যারা এই দেশটিও ভাবেন, তারা কিন্তু পরিকল্পনা করে যাচ্ছে। সেই পরিকল্পনারই একটা ফসল হচ্ছে এইটাকে এখানে যদি হা জয়যুক্ত হয় তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে দেখবেন যে এই দেশ একটা শান্তিপূর্ণভাবে দেশ হবে, পর্যাপ্ত উন্নতির দিকে যাবে। তা আমরা কি এটা চাই? আমরা যদি এটা চাই তাহলে আমাদের হার পক্ষে ভোট দিতে হবে, হাকে জয়যুক্ত করতে হবে। আর যদি আমরা এটাকে না চাই, আগের মতোই আমরা ভোট না দিতে পারি, এই সুযোগ যদি আমরা চাই তাহলে আগের মতো দায় দিতে হবে। আপনারা কি 17 বছর ভোট দিতে পারছেন? তাহলে আপনাদের এই ভোট যদি দিতে হয় তাহলে আপনাদের হাকে জয়যুক্ত করতে হবে। আপনাদের এখন নিজস্ব মতামত নিয়েই আপনাদের কেন্দ্রে আসতে হবে। 12ই ফেব্রুয়ারি আমরা এটাই প্রত্যাশা করছি যে এই দেশে একটা ভালো দেশ হোক, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্বে আলোচনায় আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব উজ্জ্বল কুমার রায়, সম্মানিত পুলিশ সুপার মেহেরপুর স্যারকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আমাদের 2 নং বুড়িপোতা ইউনিয়নে প্রধান বৈঠক উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের বুড়িপোতা ইউনিয়নের এলাকাবাসী, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে এইখানে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করার কথা, কিন্তু সময় কিন্তু আসলে এত নাই। আর কিছুক্ষণ পরে হয়তো আমাদের সময় চলে আসবে, সন্ধ্যা হয়ে যাবে।
আমরা দেখলাম যে প্রথমে আছে গণভোটের প্রচার, এবং সবার কাছে এরকম একটা নিশ্চয়ই লিফলেট পাচ্ছেন, পেপার পাচ্ছেন। তো এইটা সম্পর্কে নিশ্চয়ই আপনারা কম বেশি জানতে পারলেন, এবং ভালোভাবে বাঁচতে হলে আমাদেরকে কিন্তু জানতে হবে। অনেকে বলেন যে অশিক্ষিত যারা পড়তে পারেন না, তারা যারা পড়তে পারে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এইটা গণভোটটা কি জিনিস। এবং আপনারা দেখবেন যে এবারকার যে নির্বাচন কয় তারিখে হবে? 12ই ফেব্রুয়ারি। এই 12 ফেব্রুয়ারিতে আমরা এইবারে ব্যতিক্রম যে আমরা ভোট দিতে গিয়ে একটা এমপি ভোট দিব আর একটা গণভোট দিব। এই স্বাধীনতা পরবর্তী সময়ে কখনো দুইটা ভোট দিতে হয় নাই, এইবারই প্রথম। সেই জন্য আপনাদেরও আগ্রহ থাকতে হবে যে গণভোটটা কি, এইবারে কেন আমরা দ্বিতীয় ভোট দিব। এবং আপনারা আরো জানলে খুশি হবেন যে আপনাদের এখানে অনেকেই আছে, প্রবাসী আছে না আত্মীয় স্বজন, তারা ওইখানে কঠোরভাবে পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়। আমরা এখানে সেই টাকা পয়সায় কি করি? বাড়ি ঘর, অন্যান্য সম্পদ অর্জন করি। তো এই যে মানুষটা প্রবাসে থেকে টাকা পাঠাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে না? তাহলে ওই মানুষটার কি ইচ্ছা নেই যে এই দেশের নির্বাচনে তার একটু অংশগ্রহণ থাকুক? তারও ইচ্ছা আছে, তারও অধিকার আছে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য এবারও কিন্তু যারা প্রবাসে আছেন তারাও ভোট দিতে পারবে। এটা কি ভালো উদ্যোগ না? হ্যাঁ, এই যে ভালো কিছু হচ্ছে, এই যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে একটা ভালো কিছু তো পরিবর্তনের একটা আভাস আপনারা নিশ্চয়ই পাচ্ছেন এই আয়োজনের মাধ্যমে। যারা কখনো কল্পনাই করে নাই যে ভোট দিতে পারবে, তারা এবার ভোট দিতে পারতেছে। তারপরে আপনারা দেখেন যে আজকে যে এইখানে সবাই উপস্থিত হয়েছেন, আপনারা ভোট দিতে যাবেন কয়জন? সবাই যাবেন না কিছু বাসায় থাকবেন? সবাই যাবেন। কেন যাবেন? কেন ভোট দিতে যাবেন? যাবেন। এইটা প্রশ্ন যে একসময় আমরা মনে করতেছিলাম যে আপনারা তো প্রশ্ন করতেছেন না, এবার মনে হলো যে আমরাই আপনাদের প্রশ্ন করব। আপনারা ভোট দিতে কেন যাবেন? তার মানে এই যে আমরা ভিডিওগুলো দেখলাম, হ্যাঁ, বর্ডারের কাটায় ফেলানি, এইসব দৃশ্য কি আমরা চাই? চাই না। আমরা পরিবর্তন চাই, আমরা ভালো কিছু চাই। এই ভালো কিছু চাওয়ার যে একটা সুযোগ, এইটাই ভোটের মাধ্যমে আমাদের এটা বাস্তবায়ন ঘটাবো। এই জন্য আপনারা সবাই ভোট দিতে যাবেন। এবং গণভোটের ক্ষেত্রে বলেই দিলেন, তার ভিতরে আপনাদের মোটা দাগে একটা কথা বলি, আমরা সবসময় মনে করি কিনা যে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, কি এটা কি সবাই চান? চান। এটা বিগত কিছু সময় হয়েছে, কিছু সময় হয় নাই, কিন্তু আপনারা যেহেতু সবাই চান, এই যে পরিবর্তনগুলোকে নিয়েই এই যে গণভোটের একটা আয়োজন, যে ভালো ভালো কিছু পরিবর্তন করা হয়েছে যেগুলো আমাদের সমাজের রাষ্ট্রের জন্য ভালো, সেইটার পরিবর্তনে আপনারা আগ্রহী কিনা, সম্মত কিনা, সেটার জন্য এই গণভোটের আয়োজন। আপনারা যদি সম্মতি দেন তাহলে হ্যাঁতে ঠিক ইয়ে দিবেন সিল, আর যদি আপনাদের মনে হয় যে না দরকার নাই তাহলে নাতে দিবেন। এইটা কিন্তু আপনার বিবেচনা। ভোট কেন দিবেন? কারণ হচ্ছে এটা আপনার অধিকার। এখন অনেকেই বলে যে আমি ভোট দিতে যাব না, সরকার তো এমনিই হবে। তাহলে কিন্তু আপনার একটা অধিকার আপনি হারাই গেলেন। কোনটা? যখন আপনার বলবেন যে সরকার তো ভালো না, নেতা তো ভালো না, তখন ওই অধিকার কি আপনার আছে? আপনি তো ভোটেই দেন না, আপনি তো মনে মনে ধরে দিচ্ছেন যেমন এই নেতা আসুক, যেমন এই সরকার আসুক, কোনো সমস্যা নেই। এই অধিকার অর্জন করতে হবে ভোট দেওয়ার মাধ্যমে। ভোট দিবেন, আপনার এলাকায় যারা সৎ, যোগ্য, ভালো মানুষ, তাকে ভোট দিবেন। তাহলে সে যদি নেতৃত্বে আসে তাহলে আপনার এলাকার উন্নয়ন ঘটবে, তাই না? আর আপনি যদি খারাপ মানুষকে দেন তাহলে আপনার এলাকার কি
উন্নয়ন ঘটবে না। এখন আপনিই বিচার করবেন আপনার জন্য কোনটা ভালো, তাই না? তা আমরা কি ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। তাহলে আমরা সবাই ভোট দিতে যাব, এবং যে ভোট দিতে যেতে চাবে না তাকে আমরা বুঝাবো এবং নিয়ে যাব। হ্যাঁ, এবং এইবারে একটা সুযোগ হয়েছে যে অনেক সময় আগের অনেকে ভাবতো যে এই ভোট সেন্টারে গেলে কি হবে, মারামারি হবে নাকি, কোনো গ্যাঞ্জাম হবে নাকি, এরকম একটা আশঙ্কা থাকে। এইবার কিন্তু এইটার সম্ভাবনা নাই। এবার সবাই আমরা আনন্দ নিয়ে ভোট সেন্টারে যাব, ভোট দিব, ফিরার পথে কি জিলাপি কিনে নিয়ে চলে আসবো, তাই না? আচ্ছা, এটা হলো তো ভোটের ব্যাপার। এইখানে কিন্তু একজন প্রশ্ন করেছে, এইখানে কিন্তু অনেকে মাদক নিয়েও একজন কথা বলেছে। আমাদের মায়েরা বলতেছে যে মায়েরা সবচেয়ে বেশি কষ্টে থাকে, তাদের সন্তানরা মাদকাসক্ত হয়। এই মাদক কারবারিদের ধরা হচ্ছে, আবার দেখা যাচ্ছে কি 10 দিন পরে চলে আসতেছে। এখন কে জামাই আদর করলো এটা আমরা জানি না, কিন্তু সে আসতেছে, তাই না? এটা নিয়ম হচ্ছে, কোনো একটা ব্যক্তিকে যদি আমরা অ্যারেস্ট করি, তাহলে অ্যারেস্ট করলে পুলিশের কাজ হচ্ছে মাদক সহ তাকে ধরা আর আদালতে পৌঁছায় দেওয়া। আদালত তখন এটা তার বিচার করবে। আদালতের বিচারের প্রক্রিয়া আছে প্রত্যেকটা জিনিসের, পাইলেই সাথে সাথে বিচার করতে পারে না। এই প্রক্রিয়াটা কি, তার মাদক কিরকম, সংখ্যা কিরকম, তার প্রকৃতি কিরকম, সে এর আগেও করেছে কিনা, নাকি নতুন মাদক ব্যবসায় যুক্ত হয়েছে, হ্যাঁ, এই সবগুলো বিবেচনা করে বিচারক তখন রায় দেন, এবং এই রায়টা 6 মাস থেকে শুরু করে একবারে যাবজ্জীবন পর্যন্ত দেন। তো এখন এই বিচার প্রক্রিয়া চলতে চলতে তারা কিছু সময়ের জন্য তাকে জামিন দেন, যে যাও তোমার শেষ হওয়ার পর্যন্ত তুমি রেগুলার হাজিরা দিবা, আর মাদক ব্যবসা করবা না, লিখিত দিবা, সমাজে ভালো হবা। এই মানুষটাকে সারা জীবন জেলে পচার চাইতে সে যদি বের হয়ে যদি ভালো হয়, তাহলে সেটা ভালো কিনা? কারণ তারও একটা পরিবার আছে। তো আমাদের বিচারিক প্রক্রিয়াটা এরকম যে যে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে যেন একটু ভালো হওয়ার সুযোগও দেওয়া যায়। এই কারণে তারা হয়তো বের হয়ে আসে। যখন দেখবেন যে বের হয়ে আসে, এ আর ভালোর কোনো নাম নাই, আবার ওই পথে, তখন আবার আমরা ধরবো। 2-3 বার যদি একটু রেকর্ড থাকে তাকে কিন্তু আর জামিন দিবে না, তার বিচার হবে। এই বিচারের প্রক্রিয়া তারা থাকবে। এখন বলেন আমরা মাদক কেন খাবো? আপনারা সিগারেট খান? কয়জনে সিগারেট খান? হাত উঠান। কেউ হাত উঠান না। এই মায়েরা জানে যে তার হাজবেন্ড ঠিকই সিগারেট খায়, সবাই খায় না? এই যে দেখেন, আপনি যদি সিগারেট খান তাহলে আপনার সন্তান সিগারেট খাবে না? আচ্ছা, এখন আপনার মনে হচ্ছে যে আমার সন্তান সিগারেট খায়, ওরা কেন ইয়াবা খাচ্ছে, ওরা কেন ফেন্সিডিল খাচ্ছে, হ্যাঁ, ওরা কেন গাঁজা খাচ্ছে? আচ্ছা, আপনি কি পাস? আপনি যখন এসএসসি পাস, আপনি কি চেষ্টা করেন কি আপনার সন্তানকে মাস্টার্স পাস করতে চাবেন না? ও যেন আমার চাইতে বেশি শিক্ষিত হয়। বেশি শিক্ষিত হলে খুশি হন না? আপনি সিগারেট খাচ্ছেন, আপনার ছেলে সিগারেটের চাইতে বেশি কিছু খাচ্ছে, এটা তো খুশি হওয়ার দরকার। হ্যাঁ, তাহলে আপনার সন্তান আপনাকে দেখে দেখে শিখবে। আপনি যদি সিগারেট না খান, বিড়ি না খান, মাদক না খান, আপনার সন্তানও খাবে না। সন্তান সবসময় চায় যে বাবার এক ধাপ আগে যাওয়া। হ্যাঁ, আমার বাবা যদি এসএসসি পাস করে, আমার বাবাই এসএসসি পাস, কিন্তু আমি তো মাস্টার্স পাস করছি। আমার ছোটবেলায় লক্ষ্য যে আমার বাবা এসএসসি পাস করছে, তার চাইতে আমাকে বেশি করতে হবে। এখন আমার বাবা যদি সিগারেট খায়, এটাও তো আমার চ্যালেঞ্জ, এর চাইতে আমার বেশি কিছু খাইতে হবে। তাহলে এইটা আমাকে নিজেদেরকেই আগে সতর্ক হইতে হবে, সংশোধন হইতে হবে। আমি যদি ভালো হই, আমার সন্তানও ভালো হবে। আমি যদি পড়ালেখা করি, আমার সন্তানও পড়ালেখা করবে। আমি যদি রাত 9টা-10টা পর্যন্ত হোটেলে আড্ডা না দেই, আমার সন্তানও বাইরে যায় আড্ডা দিবে না। কি ভাইরা, যাই দেখেন যে আপনার স্বামী ওই রাত 10টা-11টা পর্যন্ত হোটেলে আড্ডা দেয়, তাহলে সন্তান তো ওইটাই শিখবে। আপনিও সন্ধ্যা হবে চলে আসবেন, সন্তানরা পড়াশোনা করতেছে কিনা, বাড়ির লোক ভালো মন্দ আছে কিনা, পরিবারকে সময় দিবেন, তাহলে দেখবেন পরিবার খুব ভালো থাকবে। রাস্তা দিয়ে হাজার মাদক ঘুরে বেড়ায়, কেউ মাদক নিবে না। আপনাকে যদি আমি এখন মাদক দেই, হ্যাঁ, বিনা পয়সা, আপনি নিবেন, খাবেন? তাহলে
যেহেতু আপনি জানেন যে এইটা খারাপ জিনিস, তাহলে এই জন্য আমাদের জানতে হবে। আমি যদি না খাই, আমাকে মাদক সামনে আনে দিলেও, ফিরিয়ে দিলেও আমি খাবো না। তাহলে আমরা নিজেরাই যেন নিয়ন্ত্রণ হই। এবং এই 12 তারিখ জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব এবং আমাদের আশেপাশে যারা জানে না তাদেরকেও আমরা বলবো যে আমরা সবাই মিলে যাই, দেশের একটা ভালো পরিবর্তন আমরা করি। এবং এইটার সকল ক্ষমতা কার কাছে? আপনার কাছে। আপনি যাকে ভোট দিবেন সেই হবে নেতা, তারাই করবে দেশ শাসন। তাহলে সামনের দিনগুলো আরো সুন্দর হোক, ভালো হোক, এই প্রত্যাশা রেখে আপনাদের এলাকাবাসী সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। একটি ঘোষণা, গণভোট প্রচারের জন্য ভোটের গাড়ি আগামীকাল বারাদি বাজারে প্রদর্শন করা হবে। আপনারা যারা দেখতে ইচ্ছুক বারাদি বাজারে যাবেন। এই পর্বে আলোচনায় আসবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদের আজকের বিষয়ভিত্তিক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর সৈয়দ এনামুল কবির, জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।